আজ সোমবার দেশের সরকারি অর্থনৈতিক নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই সভার দিকে আজ সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যরা তাকিয়ে আছেন, কারণ দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো সংক্রান্ত গ্যাজেট অনুমোদনের বিষয়টি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে বলে জানিয়েছেন স্বয়ং অর্থমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের মধ্যে যে দীর্ঘদিনের প্রত্যাশা, নানামুখী আলোচনা এবং এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছিল, তা এবার চিরতরে অবসানের পথে বলে সরকারের শীর্ষ পর্যায় থেকে সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য থেকে এই বিষয়টি একেবারে স্পষ্টভাবে উঠে এসেছে যে আজকের এই একনেক সভায় পে স্কেল গ্যাজেট অনুমোদনের সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা হবে। এর ফলে সংশ্লিষ্ট সকল মহলের মধ্যে ব্যাপক আশাবাদ এবং উৎসবের আমেজ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং দপ্তরে কর্মরত লক্ষ লক্ষ কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে এই খবর ইতিমধ্যেই ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। নতুন এই পে স্কেল শুধু একটি সাধারণ প্রশাসনিক বা দাপ্তরিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি কর্মচারীদের হারানো আর্থিক স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি অত্যন্ত যুগান্তকারী এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে সর্বমহলে বিবেচিত হচ্ছে। বিগত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি, যাতায়াত খরচ এবং জীবনযাত্রার সামগ্রিক ব্যয় যে হারে বেড়েছে, তাতে করে নিম্ন এবং মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। তাদের সেই আর্থিক কষ্ট লাঘব করার জন্য একটি নতুন বেতন কাঠামোর দাবি ছিল দীর্ঘদিনের। সূত্রমতে নতুন এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে সরকার একাধিক গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নিয়েছে। বিশেষ করে বর্তমান বাজার পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির হার, আন্তর্জাতিক অর্থনৈতিক বিভিন্ন প্রবণতা এবং সরকারের নিজস্ব রাজস্ব কাঠামোর সার্বিক সক্ষমতা নিখুঁতভাবে বিশ্লেষণ করে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ প্রস্তাব তৈরি করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বিদ্যমান যে বেতন বৈষম্য ছিল, তা দূর করার উপর এবারের পে স্কেলে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। প্রশাসনের একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে সিনিয়র স্তর পর্যন্ত প্রতিটি ধাপে এই বৈষম্য নিরসনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মেধা, দক্ষতা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বেতন বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। এমন সব বাস্তবসম্মত এবং সময়োপযোগী বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান খসড়া গ্যাজেটটি প্রস্তুত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। এর ফলে সরকারি চাকরিতে তরুণ মেধাবীদের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে এবং বর্তমান কর্মচারীদের কাজের প্রতি স্পৃহা এবং মনোযোগ বহুগুণে বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি সরকারি সেবার মান উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখবে। এছাড়াও এই নতুন পে স্কেলের আওতায় শুধু বর্তমানে কর্মরত কর্মচারীরাই নন, বরং যারা ইতোমধ্যে অবসর গেছেন সেই সব প্রবীণ নাগরিকদের বিষয়টিও অত্যন্ত সম্মান এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রবীণ বয়সে চিকিৎসা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতে গিয়ে তারা যেন কোনোভাবেই আর্থিক সংকটে না পড়েন, সেজন্য পেনশন কাঠামোতেও আনা হচ্ছে সম্ভাব্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন। তাদের আর্থিক নিরাপত্তা আরও বেশি জোরদার করার জন্য একটি সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে। এতে করে দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মনে যে আর্থিক চাপ এবং দুশ্চিন্তা ছিল, তা অনেকাংশেই কমে আসবে। একদিকে যেমন আজকের এই একনেক সভায় এই প্রস্তাবটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক তেমনি এটি অনুমোদিত হলে পরবর্তী ধাপে অত্যন্ত দ্রুততার সাথে গ্যাজেট প্রকাশের যাবতীয় প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের পরপরই তা মাঠ পর্যায়ে কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার প্রশাসনিক নির্দেশনা এবং পরিপত্র জারি করা হবে। অনেকেই দৃঢ়ভাবে ধারণা করছেন যে অনুমোদনের পর খুব অল্প সময়ের মধ্যেই এটি চূড়ান্ত বাস্তবায়নের পথে এগোবে এবং দেশের প্রতিটি প্রান্তের সরকারি কর্মচারীরা নতুন এই বেতন কাঠামোর আর্থিক সুফল পেতে শুরু করবেন। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আর্থিক সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর একটি সুদূরপ্রসারী প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও পড়তে যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে বিপুল সংখ্যক মানুষের ক্রয় ক্ষমতা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। মানুষের হাতে টাকা এলে বাজারে বিভিন্ন পণ্য ও সেবার দাবি বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল এবং চাঙা করতে সহায়তা করবে। তবে এর
পাশাপাশি একটি আশঙ্কার জায়গাও রয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে সরকারের রাজস্ব ব্যয় এক ধাপে অনেকখানি বেড়ে যাবে, যা বার্ষিক বাজেট ঘাটতির ওপর একটি অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে একটি সুপরিকল্পিত, সতর্ক এবং দূরদর্শী অর্থনৈতিক কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞরা তাদের সুচিন্তিত মত দিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই শঙ্কিত হয়ে জানতে চাইছেন, নতুন পে স্কেলের খবর শুনে বাজারে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আবার বাড়িয়ে দেবে কিনা, কিংবা সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ে সাধারণ মানুষের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের বাজার মনিটরিং সেলকে এখন থেকেই কঠোর অবস্থানে যেতে হবে। সঠিক নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি এবং কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই পরিবর্তনের নেতিবাচক দিকগুলোকে পরিহার করে ইতিবাচক দিকগুলোকে কাজে লাগানো পুরোপুরি সম্ভব। সবকিছু মিলিয়ে আজকের এই একনেক সভা এখন জাতীয় পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সরকারি দপ্তর, সব জায়গাতেই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই পে স্কেল গ্যাজেট। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থনীতিবিদ, বাজার বিশ্লেষক এবং দেশের সাধারণ জনগণ সবার দৃষ্টি এখন আজকের এই সভার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিবদ্ধ। যদি সবার দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী আজকের সভায় পে স্কেল গ্যাজেটটি চূড়ান্তভাবে অনুমোদন পায়, তাহলে এটি শুধু সরকারের একটি গতানুগতিক প্রশাসনিক সিদ্ধান্তই হয়ে থাকবে না, বরং এটি হবে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের ওপর নির্ভরশীল অগণিত মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণের এক ঐতিহাসিক এবং অবিস্মরণীয় মুহূর্ত। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।